নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ব্রেকিং নিউজ, ক্রিকেট জগতের এক বিশাল নিউজ, যে খবর প্রকাশিত হলো আজকে সকালবেলায় আমরা জানতে পারলাম চেতেশ্বর পূজারা দ্য ওয়াল 2.0 ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালো। চেতেশ্বর পূজারা নিজস্ব টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করলো নিজের রিটায়ারমেন্টের কথা, জানিয়ে দিল তিনি অল ফরম্যাটস অফ ইন্ডিয়ান ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করলো। অর্থাৎ আজ থেকে আমরা চেতেশ্বর পূজারাকে একজন অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসাবে গণ্য করতে পারি। এই চেতেশ্বর পূজারা, এই নামটাই যথেষ্ট ভারতীয় ক্রিকেটের জন্য। এই চেতেশ্বর পূজারা একসময় দ্য ওয়াল নামে পরিচিত হয়েছিল। আমরা জানি রাহুল দ্রাবিড় ছিল ভারতের সেই মেন ওয়াল। রাহুল দ্রাবিড়ের রিটায়ারমেন্ট পরে আমরা পেয়েছিলাম চেতেশ্বর পূজারা নামের এক ওয়াল, দ্য ওয়াল 2.0। 2010 সালে ডেবিউ করেছিল ইন্ডিয়ার হয়ে টেস্ট ফরম্যাটে। রাহুল দ্রাবিড়ের রিটায়ারমেন্ট হওয়ার পরে 3 নম্বর স্থানে নিজেকে একটা পাকাপোক্ত পজিশনে নিয়ে গিয়েছিল চেতেশ্বর পূজারা। কিন্তু আজকে সকালবেলা যখন আমরা খবরটা পেলাম, তখন আমরা রীতিমতো একটা মনে আঘাত পেলাম যে চেতেশ্বর পূজারাকে আমরা আর দেখতে পাবো না ভারতীয় ক্রিকেটে। 2023 সালে লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিল চেতেশ্বর পূজারা। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়, সেটাই হয়েছিল তার শেষ ম্যাচ। তারপর থেকে গত 2 বছরে চেতেশ্বর পূজারা কিন্তু কোনো ম্যাচ খেলেনি। একটা মোটামুটি পাকা হয়ে গিয়েছিল যে চেতেশ্বর পূজারা হয়তো আর কখনো ইন্ডিয়া টিমে ফিরতে পারবে না। তবুও যতক্ষণ না অফিসিয়াল রিটায়ারমেন্ট নিচ্ছিল ততক্ষণ একটা তো হোপ ছিল। বাট আজকে চেতেশ্বর পূজারা নিজস্ব ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে নিজের শেষ কমেন্ট করে জানিয়ে দিল যে ইন্ডিয়ান ক্রিকেটকে চিরতরে বিদায় জানালো চেতেশ্বর পূজারা। চেতেশ্বর পূজারা নিজস্ব টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছে, ভারতের জার্সি পরা সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যান্থাম ইজ এ প্রাইড। সত্যি এটা একটা গর্বের মুহূর্ত যে কোনো প্লেয়ারের জন্য, ভারতের জার্সি পরা, ভারতের জয়গান ন্যাশনাল অ্যান্থাম গান করা খেলার সময়। তাই এই কথা তিনি শব্দে প্রকাশ করতে পারেনি। এই কথা অনেক ভালোবাসার কথা। নিজস্ব টুইটার হ্যান্ডেলে চেতেশ্বর পূজারা ধন্যবাদ জানিয়েছে সমস্ত ফ্যানদের, সমস্ত তার শুভাকাঙ্ক্ষীদের। তার নিজের পরিবারের কথা উল্লেখ করেছে, নিজের মেয়ের কথা উল্লেখ করেছে, বিসিসিআই ম্যানেজমেন্ট, সমস্ত টিমমেটদের অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন এবং সকলকে অনেক শুভকামনা জানিয়েছে তার এই ইন্টারন্যাশনাল কেরিয়ারে পাশে থাকার জন্য। আর এই ইন্টারন্যাশনাল কেরিয়ারটা ছিল চেতেশ্বর পূজারার একটা ফেয়ারি টেলের মতো, কিন্তু কোনো এক ফেয়ারি টেলের ঘটনাতেও যেমন চড়াই উতরাই থাকে, তেমনি চেতেশ্বর পূজারার এই টেস্ট কেরিয়ারে ছিল অনেক চড়াই অনেক উতরাই। 2010 সালে ডেবিউ করেছিল চেতেশ্বর পূজারা। তারপরে আর ফিরে তাকাতে হয়নি এই চেতেশ্বর পূজারাকে। চেতেশ্বর পূজারা প্রধানত 3 ফরম্যাটের প্লেয়ার কিন্তু কোনোদিনই ছিল না। তিনি টেস্ট ক্রিকেটটাই একটা প্রারম্ভ দিয়েছিল। টেস্ট ক্রিকেটের একজন পাকাপোক্ত ব্যাটসম্যান ছিল চেতেশ্বর পূজারা। ওয়ানডে ক্রিকেট খুব অল্প কিছু ম্যাচ খেলেছিল, টি20 ক্রিকেটে ভারতের হয়ে কোনো ম্যাচই খেলেনি। একবার টেস্ট ক্রিকেটের স্ট্যাটসটা যদি আমি তুলে ধরি, 103টে টেস্ট ম্যাচ খেলেছিল চেতেশ্বর পূজারা। সেইখানে 7195 রান করেছিল, মোর দ্যান 43 অ্যাভারেজ, এবং তাতে ছিল 19টা শতরান এবং 35টা অর্ধশতরান। অসাধারণ একটা কেরিয়ার। এই কেরিয়ার স্ট্যাটসই বলে দিচ্ছে কত বড় মাপের প্লেয়ার ছিল চেতেশ্বর পূজারা, এবং তার সঙ্গে সঙ্গে 5টা ওয়ানডে ম্যাচও খেলেছিল ভারতের হয়ে। আমরা যদি চেতেশ্বর পূজারার ক্রিকেট অধ্যায় বলতে থাকি, তাহলে প্রথমেই বলতে হবে চেতেশ্বর পূজারা একজন সাবেক ঘরানার ক্রিকেটার ছিল। ধীরে ধীরে টেস্ট ক্রিকেটটাও কিন্তু অ্যাটাকিং ক্রিকেটে পরিণত হয়েছিল। বাজ বল, জ্যাজ বল অনেক কিছু এসেছিল, কিন্তু চেতেশ্বর পূজারা ছিল পুরানো স্বভাবচরিত সেই ওল্ড জমানা টেস্ট ক্রিকেটের প্লেয়ার। সাবেক টেকনিক এবং ক্লাস যদি আসতে হয় তাহলে সেটা দেখতে হয় চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ে। ক্রিচ কামড়ে পড়ে থাকতো, সময়ের পর সময় অতিবাহিত করতো পিচে, বোলারদের ব্যতিব্যস্ত করে তুলতো। একটা বোলার ফুল রান আপে 150 কিলোমিটার বেগে বল করছে, কিন্তু চেতেশ্বর পূজারা সেই বলটা মিডিল করছে, এবং সেইখান থেকেই বোঝা যায় যে একটা বোলারের কিন্তু সবসময় 4-6 মারলেই কিন্তু তার মনোবল ভেঙে দেওয়া যায় এরকম নয়। যখন একটা প্লেয়ার মিডিল অফ দ্য ব্যাট খেলে এবং ক্রিজে অনেকক্ষণ সময় কাটাতে পারে, সেটাও কিন্তু বোলারদের জন্য একটা ফার্স্ট্রেটেড হয়ে যায়। আর চেতেশ্বর পূজারার কেরিয়ারে অনেক ভালো ভালো ইনিংস আছে, তবে আমি এই ছোট্ট প্রতিবেদনে একটা সফরের কথা বলতে চাই। 2018-19 সালে বর্ডার গাভাস্কার ট্রফি মনে পড়ে? ভারত জয়লাভ করেছিল বিরাট কোহলির নেতৃত্বে। আর সেই সিরিজে
তিনটে শতরান করেছিল চেতেশ্বর পূজারা, 500-র ওপর রান করেছিল সেই টেস্ট সিরিজে। আর সেই সিরিজের প্রধান নায়ক ছিল এই চেতেশ্বর পূজারা। নট অনলি দ্যাট, গাব্বা টেস্ট, ঋষভ প্রান্তের হিরোইক্স আমরা সকলেই জানি, কিন্তু সেই টেস্টে বল কতবার যে শরীরে লেগেছিল চেতেশ্বর পূজারার। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, মিচেল স্টার্কের মতো তারকা বোলারদের যখন সামলাতে গিয়ে ভারতের ব্যাটিং খুব বিপাকে পড়ে যাচ্ছিল, তখন চেতেশ্বর পূজারা হয়ে দাঁড়িয়েছিল ঢাল। চেতেশ্বর পূজারা তখন বলকে নিজের শরীরে নিচ্ছিল। যখন ভারতে ফিরে আসে তখন আমরা দেখেছিলাম চেতেশ্বর পূজারার একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, সেখানে শুধু চেতেশ্বর পূজারার গায়ে বলের লাল দাগ ছিল। অর্থাৎ সত্যি কতটা ডেডিকেশান, কতটা ভালোবাসত ভারতীয় ক্রিকেটকে। আসলে যুদ্ধক্ষেত্রে যেমন সৈনিকরা বুলেট নেয়, এই বলকে নিজের শরীরে নেওয়া নট লেস দ্যান এনি বুলেট। তাই চেতেশ্বর পূজারার জন্য হ্যাটস অফ টু, এইভাবে ভারতীয় ক্রিকেটকে বিশ্ব দরবারে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখুন, শেষটা কিন্তু মধুর হলো না। অন্যান্য ভারতীয় তারকাদের মতো চেতেশ্বর পূজারাকেও বিদায় জানাতে হলো কোনো রকম ফেয়ারওয়েল ম্যাচ ছাড়া। এটা এখন যেন একটা ট্রেন্ডস হয়ে গেছে। আমরা রিসেন্ট টাইমে দেখেছি বিরাট কোহলি, রোহিত শর্মা কোনো ফেয়ারওয়েল ম্যাচ পায়নি। আজকে আরও এক তারকার নক্ষত্র পতন হলো, সেটা হলো চেতেশ্বর পূজারা। আমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছিলাম চেতেশ্বর পূজারা খেলছিল না, ধরেই নিয়েছিলাম হয়তো চেতেশ্বর পূজারা আর বেশি দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে থাকবে না। আমরা তাকে দেখেছিলাম ইংল্যান্ড সফরে, এই যে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ হচ্ছিল, সেখানে তিনি কমেন্ট্রি করছিলেন। অনেকে মজা করে বলছিল চেতেশ্বর পূজারা কি নিজের ক্রিকেটের কিটব্যাগটা নিয়ে এসেছিল, কারণ যখন ভারত বেশ কয়েকটা ম্যাচে ভারতীয় ব্যাটিং পারফরমেন্স খারাপ হচ্ছিল, তখন অনেকেই মজা করে বলছিল কিটব্যাগটা যদি আনা থাকে তাহলে চেতেশ্বর পূজারাকে ইমিডিয়েটলি প্লেয়িং 11-এ নিয়ে তাকে খেলতে নামিয়ে দেওয়ার জন্য, কারণ তিনি তখনও কিন্তু বর্তমান প্লেয়ার ছিল। কিন্তু সেটা তো ছিল মজার কথা। তাই এই চেতেশ্বর পূজারের ক্রিকেট কেরিয়ারটাও কিন্তু শেষ হলো হয়তো মনে কোনো আবেগ, কোনো দুঃখ নিয়ে। এটা কি আপনারাই বলুন না, এই ধরনের মহাতারকা প্লেয়াররা কি একটা ফেয়ারওয়েল ম্যাচ ডিজার্ভ করে না? হয়তো এটাই এখন ট্রেন্ড। এই মহাতারকারা হয়তো আর কোনো চায় না ফেয়ারওয়েল ম্যাচ, মনে হয়তো আবেগ, মনে হয়তো দুঃখ রেখে চলে যায় এই রকম মহাতারকা প্লেয়াররা। তবে এই চেতেশ্বর পূজারা ভারতীয় ক্রিকেটের যে কন্ট্রিবিউশন, সে কথা হয়তো কথায় প্রকাশ করা যাবে না। কারণ একটা সময় রাহুল দ্রাবিড়ের রিটায়ারমেন্ট পরে যখন দরকার ছিল এমন একজন ওয়ালকে, এমন একজন দৃঢ় প্রতিষ্ঠ ব্যাটসম্যানকে যে ভারতীয় ক্রিকেটকে সাবেক ঘরানার ক্রিকেট খেলতে সাহায্য করবে, তখন আবির্ভাব হয়েছিল চেতেশ্বর পূজারা। 2010 সাল থেকে আজ 2025 সাল, দীর্ঘ 15 বছর কেরিয়ারে 100-রও বেশি টেস্ট ম্যাচ খেলা, 43-র ওপর অ্যাভারেজ রাখা, 19টা সেঞ্চুরি, 35টা অর্ধশত রান। ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা কোনো বাচ্চা ছেলের খেলা নয়। তাই চেতেশ্বর পূজারাকে আমরা সারা জীবন মনে রাখব। হয়তো 3 ডাইমেনশনাল প্লেয়ার চেতেশ্বর পূজারা ছিল না, ওয়ানডে ক্রিকেট, টি20 ক্রিকেটে অত বড় প্লেয়ার নয়, কিন্তু টেস্ট ক্রিকেটকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল চেতেশ্বর পূজারা। তাই টেস্ট ক্রিকেট যতদিন বেঁচে থাকবে, নাম থাকবে ভারতীয় ক্রিকেটের চেতেশ্বর পূজারার। আমরা কোনোদিন ভুলব না চেতেশ্বর পূজারার এই যে ডেডিকেশান, চেতেশ্বর পূজারার কন্ট্রিবিউশন ভারতীয় ক্রিকেটের। তাই চেতেশ্বর পূজারাকে সত্যি আমরা মিস করব ভারতীয় ক্রিকেটের টেস্ট ক্রিকেটার হিসাবে। হোপফুল যে চেতেশ্বর পূজারার সেকেন্ড ইনিংস, সে অ্যাজ এ কমেন্টেটর হোক, অ্যাজ এ কোচ হোক, যেভাবেই তিনি তার সেকেন্ড ইনিংসটা শুরু করবেন, সেখানে যেন তার ক্রিকেট কেরিয়ারের মতোই সফল হয়, এই আশীর্বাদ, এই শুভাকাঙ্ক্ষা থাকলো অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ ক্রিকেট অ্যানালিসিস সমস্ত ভারতবাসীর। চেতেশ্বর পূজারা, তুমি তোমার সেকেন্ড ইনিংস যেভাবেই চালু করো, খুব খুব ভালোভাবে চালু করো, সেই আশা, আকাঙ্ক্ষা এবং শুভাকাঙ্ক্ষা রইল সমস্ত ভারতবাসীর তরফ থেকে। তাই উই মিস ইউ লেজেন্ড, উই মিস ইউ চেতেশ্বর পূজারা। সো আমার চেতেশ্বর পূজারাকে নিয়ে এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেতেশ্বর পূজারার হাই স্কোরটা কত, এটা না হয় আমি আপনাদের জন্যই ছেড়ে রাখলাম। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো চেতেশ্বর পূজারার টেস্ট কেরিয়ারে হাই স্কোর কত পড়েছিল। আর চেতেশ্বর পূজারা কি একজন শুধুই টেস্ট লেজেন্ড নাকি ভারতীয় লেজেন্ড? কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন বন্ধুরা। শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক অনেক বেড়ে যায়। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে রোজকার মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটা
এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন বন্ধুরা, তাহলে আমি যখনই কোনো এরকম ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে, আর আপনারা সেই ভিডিও দেখে অবশ্যই এনজয় করতে পারেন। তাই বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। আজকের মতো নমস্কার, ধন্যবাদ।